হাজার কোটি টাকা বিদেশের মধ্যে পাচার করে দেয়, জনগণের টাকা মেরে দেয়, রাস্তার টাকা মেরে দেয়, ব্রিজ মেরে দেয়, রডের বদলে বাঁশ দেয়। ঘুষ খাইতে খাইতে পেটটারে হাতির পেটের মতো মোড়া বানাইছে। এই চোরদেরকে ধরে আগে বিচার করা লাগবে। চুপ থাকলেই মুমিন হওয়া যায় না, চুপ থাকলে ইমানদার হওয়া যায় না। আস-সাকিতু আনিল হাক্কি শয়তানু আখরাস। সমাজের মধ্যে অন্যায় দেখে যারা মুখের মধ্যে কষ্টিপ লাগায় রাখে, এরা মুমিন না, এরা হলো বোবা শয়তান। আমাদের সমাজে এরকম বোবা শয়তানের কোনো অভাব নাই। এদেরকে ধরে সাইজ করেন, হক কথা বলতে চায় না, বড় বড় টাকার ভান্ডেল পকেটের মধ্যে ঢুকায়। এজন্য অন্যায় দেখলে বাধা দাও। আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। সমাজের মধ্যে যদি কোনো অন্যায় দেখতে পাও, পারলে হাত দিয়ে জমিনের মধ্যে গেড়ে দাও ক্ষমতা থাকলে। আর যদি তাও ক্ষমতা না থাকে, ফা ইল্লাম ইয়াস্তাতি ফা বিলিসানিহি, তাহলে জবান দ্বারা বাধা দাও। তাও যদি ক্ষমতা না থাকে, ফা ইল্লাম ইয়াস্তাতি ফা বিকলবিহি, তাহলে অন্তরে অন্তরে ধারণা রাখো কিভাবে জালেমের জুলুম সমাজ থেকে বিদায় করা যায়। এটা হলো দুর্বল ইমানের পরিচয়। এজন্য লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বললেন, এ সন্তান, ভালো কাজে আদেশ কর, অসৎ কাজ থেকে নিষেধ কর, অন্যায় দেখলে বাধা দাও। তার মানে বুঝাইলেন, বাবা তুই একা বুজুর্গ হলেই হবে না, সমাজটারও ভালো করতে হবে। তুই একা ভালো হলেই হবে না, সমাজটারও ভালো করতে হবে। আযাব আর গজব যখন আসবে, শুধু জালেমরা মরবে না, আলেমরাও মরবে। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দা যারা হবে, আমার প্রিয় বান্দাদের মধ্যে 9টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ, আমার প্রিয় বান্দারা তওবা করবে একমাত্র আমি আল্লাহর কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তাআলা বলেন, নাসিয়া আদম ফানাসিয়া বানুন, তোমরা আদম জাতি, আদম ভুল করেছিল, তোমরাও ভুল করবা, এটাই নিয়ম। কিন্তু তওবার দরজা খোলা আছে না নাই? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো যদি তওবা করতে পারো, ক্ষমার মতো যদি ক্ষমা চাইতে পারো, চোখের পানি ছাড়ার মতো ছেড়ে যদি আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। তোমরা যারা গুনাহ করেছো, অন্যায় করেছো, নাফরমানি করেছো, নিজেদের নফসের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ফলে আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল ও দয়াবান। আমার আল্লাহর মতো ক্ষমাশীল কেউ নাই। তুমি কয়টা গুনাহ করেছো, কয়টা অন্যায় করেছো, কয়টা নামাজ তুমি ছেড়ে দিয়েছো, কয়টা রোজা তুমি ভেঙে ফেলেছো, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, আমার আল্লাহর রহমতের দরিয়া তার চেয়েও বেশি বড়। আমার আল্লাহর রহমত ও দয়া যে কত বড়, কত বড়, আমরা কল্পনাও করতে পারবো না। আরে আল্লাহর গুনাহ, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহের থেকে তওবা করে নেওয়ালা ব্যক্তি এমন নবজাতক শিশু দুনিয়ার জমিনে আসার পরে ওই শিশুর আমল নামায় যেমন কোনো গুনাহ থাকে না, একজন গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করে নেয়, ওই বান্দার আমল নামায়ও কোনো গুনাহ থাকে না। কারণ আল্লাহর নবী বলেন, কুল্লুকুম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইয়াত তাওয়াবুন, এরে উম্মত তোমরা সবাই পাপী,
তবে পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পর তওবা করতে দেরি করে না। এজন্য আল্লাহর কাছে তওবা করে নাও। তওবার শর্ত 5টি। 1 নাম্বার, আপনি গুনাহ স্বীকার করবেন, আল্লাহকে ডাক দিয়া বলবেন, হে মালিক, আয় আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, তোমার মতো দয়াময় তো কেউ নাই। আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। এর আল্লাহর গোলাম, আল্লাহর কাছে 2টা পানির ফোঁটা সবচেয়ে বেশি প্রিয়। 1 নাম্বার, তওবা করেনেওয়ালা ব্যক্তির চোখের পানি। 2 নাম্বার, জিহাদের ময়দানে রক্তের ফোঁটা। এই 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এজন্য আপনি আল্লাহর কাছে গুনাহ স্বীকার করেন। এরপরে তওবা কবুল হওয়ার 2 নাম্বার শর্ত, আপনি অনুতপ্ত হবেন। আদম নবী তাই করেছেন, অনুতপ্ত হয়েছেন। আর একটা দোয়া আমাদের জন্য রেখে গিয়েছেন, ওই দোয়াটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা জাহান্নামী হয়ে যাব রে আল্লাহ। এজন্য আল্লাহর কাছে তওবা করে নেন। এরপরে 3 নাম্বার, যেই গুনাহটা করেছেন ওই গুনাহটা আর করবেন না। 4 নাম্বার, ওই গুনাহটার প্রতি আপনি ঘৃণা করবেন। 5 নাম্বার, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন আর আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আর গুনার কাছেও যাব না। এজন্য আল্লাহর কাছে তওবা করে নেন। যদি গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, আল্লাহকে ডাক দিয়ে বলেন, হে মালিক, আয় আল্লাহ, আমাকে ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই। দুনিয়ার কারো কাছে কিছু চাইলাম, পাইলাম না, অন্যের কাছে গিয়া চাওয়া যায়, কিন্তু আল্লাহর কাছে যদি কিছু চান, তিনি যদি ফিরায় দেয়, দুনিয়ার অন্যর কাছে চাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমাদের রব হলো একজন, আমরা সেজদা করি একজনকে, তিনি হচ্ছেন আল্লাহ। ওয়া মাইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আমাদের কেউ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দাদের 1 নাম্বার গুণ হচ্ছে আত্তাইবুন, আমার প্রিয় বান্দারা তওবা করবে। এরপর আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দাদের 2 নাম্বার গুণ হচ্ছে আল আবিদুন, আমার প্রিয় বান্দারা ইবাদত করবে শুধুমাত্র আমি আল্লাহর। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন জাতি এবং মানব জাতি তৈরি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আচ্ছাহা। এজন্য ইবাদত চলবে একজনের, তিনি হচ্ছেন আল্লাহ। সেজদা করবে একজনকে, তিনি হচ্ছেন আল্লাহ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহ বলেন কাবা ঘরের রবের ইবাদত করবা। কাবা ঘরের রবের ইবাদত যদি তোমরা করতে পারো, 2টা নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে ধন্য করে দিব। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। 1 নাম্বার, ক্ষুধার সময় খানা দিব। 2 নাম্বার, বিপদের সময় নিরাপত্তা দিব। দুনিয়ার কেউ রিজিকের ব্যবস্থা করতে পারে না, রিজিকের ব্যবস্থা করতে পারে একজন, তিনি হচ্ছেন আল্লাহ। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা ফি কুল্লি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে, এই জমিনের মধ্যে যত প্রাণী আছে, যত মাখলুকত আছে, সবাইকে রিজিক দেয় একমাত্র আল্লাহ। দুনিয়ার কেউ রিজিকের ব্যবস্থা করতে পারে না, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। এজন্য ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
ইল্লা ইয়া। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা হলো এ পৃথিবীতে অন্য কারো ইবাদত চলবে না, একমাত্র ইবাদত চলবে শুধুমাত্র আমি আল্লাহ। আমরা অনেকে মনে করি নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত। না না, আপনি আল্লাহর খুশির জন্য যাই করবেন ওইটার নাম ইবাদত। আপনি আল্লাহর খুশির জন্য যা করবেন ওইটা ইবাদত। আপনি আল্লাহর খুশির জন্য কোনো মানুষকে সাহায্য করবেন ওইটাও ইবাদত। কারো সাথে বন্ধুত্ব করবেন তাও ইবাদত। আপনি আল্লাহর খুশির জন্য রাস্তার মধ্যে, বিভিন্ন বাস স্টেশনের মধ্যে, রেল স্টেশনের মধ্যে পথ শিশুগুলি রাস্তার মধ্যে শুয়ে থাকে, আপনি যদি তাদের গায়ে কম্বল দিয়ে আসতে পারেন শীতের রাত্রে, ওইটাও ইবাদত হিসাবে কবুল করে নেবেন আল্লাহ। এরপর আপনি আপনার পরিবারের সাথে সময় দেন, ওইটাও ইবাদত। আপনি আপনার পরিবারের সাথে সময় দেন, ওইটাও ইবাদত। এরপর আপনি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস আপনি দূর করে দিবেন, তাও ইবাদত। এরপরে আপনি কোনো মানুষকে ভালো কাজের পরামর্শ দিবেন, তাও ইবাদত। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, কোনো মানুষ যদি অন্য কোনো মানুষকে ভালো কাজের উপদেশ দেয়, পরামর্শ দেয়, ভালো কাজ করলে যেই সওয়াব, পরামর্শ কইরা দেখায় দিলেও সেই সওয়াব। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন ইনসানান আও তাইরান ইল্লা কানা বিহি সাদাকা। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি একটা গাছ লাগাইলো, ওই গাছ থেকে পাখি ফুল খায়, ফল খায়, মানুষ ওই গাছের ছায়া দ্বারা উপকৃত হয়। যে ব্যক্তি গাছ লাগাইলো ওই ব্যক্তির আমলনামায় সদকার সওয়াব লেখা হয়ে যায়। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, তুমি তোমার ভাইয়ের দিকে তাকায় মুস্কি হাসি দাও, এত সওয়াব। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তুমি তোমার ভাইয়ের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবা, এত সদকার সওয়াব লেখা হয়ে যাবে। আল্লাহর নবীর মুখের মধ্যে মুস্কি হাসি সর্বদা লেগেই থাকতো। হাসি তিন প্রকার, তাবাসসুম, দিহিক, কহকহা। তাবাসসুম মানে মুস্কি হাসি, দিহিক মানে মধ্যম হাসি, কহকহা মানে অট্ট হাসি। অট্ট হাসি দেওয়া ঠিক না, নামাজের মধ্যে দিলে নামাজও শেষ, ওযুও শেষ। এজন্য আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর। আল্লাহকে ব্যতীত অন্য কারো ইবাদত করব না। আপনি যদি আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করেন তাহলে আপনি মুমিন থাকতে পারবেন না, আপনি মুশরিক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ চাইলে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। শিরকের গুনার কোনো ক্ষমা নাই। ইয়া আবদি নাও আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, আল্লাহ বলেন, রে গুনাম, কিয়ামতের ময়দানে পাহাড় সমপরিমাণ গুনার স্তূপ নিয়ে যদি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও, তোর এই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পাহাড় সমপরিমাণ, জমিন পরিমাণ ক্ষমা আর দয়া নিয়ে তোর সামনে হাজির হয়ে যাব। এজন্য শিরিক করা যাবে না। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি আল্লাহর সাথে শিরক করেন তাহলে আপনার সব আমল বাতিল হয়ে যাবে। শুধু বাতিলই হবে না, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য শিরক করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দাদের 2 নাম্বার গুণ হলো আল আবিদুন, আমার প্রিয় বান্দারা ইবাদত করে একমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করে না। এরপর আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দাদের 3 নাম্বার গুণ হলো আল হামিদুন, আমার প্রিয় বান্দারা সকাল সন্ধ্যা সর্বদা প্রশংসা করবে একমাত্র আমি আল্লাহর। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই তাসবিহ করে একমাত্র আল্লাহর, সবাই প্রশংসা করে একমাত্র আল্লাহর। এজন্য আমরা সর্বদা আল্লাহ তাআলার প্রশংসা করব। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু ইয়াকুলু আকলাতান ফায়াহমাদাহু আলাইহা আও ইয়াশরাবু শারবাতান ফায়াহমাদাহু আলাইহা। আল্লাহ তাআলা ওই বান্দাকে বেশি মহব্বত করেন যেই বান্দা খাওয়ার সময়ও প্রশংসা করবে একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা ওই বান্দাকে বেশি মহব্বত করেন যেই বান্দা পান করার সময়ও প্রশংসা করবে আল্লাহর। এজন্য আমরা আল্লাহর বেশি বেশি করে প্রশংসা করব।
জন্মলগ্ন থেকে যদি মৃত্যু পর্যন্ত আমরা আল্লাহর প্রশংসা করতে থাকি, আল্লাহর প্রশংসা করে তাসবিহ পড়ে কখনো শেষ করা যাবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। পৃথিবীতে যত সাগর আছে সব সাগরের পানিগুলাকে যদি কালি বানায় দাও, পৃথিবীতে যত গাছ আছে সব গাছের পাতাগুলাকে যদি খাতা বানায় দাও, পৃথিবীর পানি নামক কালি দিয়ে যদি পাতা খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও, পৃথিবীর সব সাগরের পানি ফুরিয়ে যাবে, পৃথিবীর গাছের পাতা ফুরিয়ে যাবে, তারপর আমি আল্লাহর প্রশংসা লিখে লিখে কখনো তোমরা শেষ করতে পারবা না।